আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কুরআন। এই আল কুরআন এমন ফজিলতপূর্ণ কিতাব যার প্রতিটি হরফ পাঠে আছে সওয়াব। তবে কুরআনের বেশ কিছু আয়াত ও সূরা এমন আছে যেগুলোর শ্রেষ্ঠত্ব ও মহত্বের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে ইরশাদ করেছেন। এমন একটি আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের শ্রেষ্ঠ আয়াত হিসাবে বর্ণনা করেছেন। পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত। আয়াতটিকে আল্লাহর একাত্মবাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। এটি পাঠ করলে অসংখ্য পুণ্য লাভ করা যায়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করেন তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। হযরত আবু যর জুনদুব ইবনে জানাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়াতুল কুরসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি স্তম্ভেরই চূড়া আছে। কুরআনের চূড়া হলো সূরা আল বাকারা। এতে এমন আয়াত আছে যা কুরআনের আয়াতগুলোর প্রধান, তা হলো এই আয়াতুল কুরসি। দোয়াটি হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসির অর্থ, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না। কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। এটি পাঠের ফায়দা। 1 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যু ছাড়া আর কোনো বাধা ছাড়াই জান্নাতে প্রবেশ করা যায়। অর্থাৎ আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তির মৃত্যু হলে সরাসরি জান্নাতে যাবে। এমন ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পন্ন আয়াত এই আয়াতুল কুরসি। 2 নম্বর, আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে 70,000 ফেরেশতা চারদিক থেকে তাকে রক্ষা করে। 3 নাম্বার, সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করলে জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা পাওয়া যায়। 4 নাম্বার, পুরো আয়াতে আল্লাহর একাত্মবাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে এটি পাঠ করলে অসংখ্য পুণ্য লাভ করা যায়। 5 নাম্বার, এটি কুরআনের অন্যতম শক্তিশালী আয়াত। অজুর পর আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর নিকট 70 গুণ মর্যাদা বৃদ্ধি হয়। এছাড়াও আয়াতুল কুরসি তেলাওয়াতে আরও অনেক ফায়দা আছে। রাতে ঘুমানোর আগে এটি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সে বিকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। যে ব্যক্তি বিকেলে তা পড়বে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। যে ঘরে এটি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে। আমরা অন্যমনস্ক হয়ে নামাজ পড়তে থাকি আর সালাম ফিরিয়েই যে আয়াতুল কুরসি পড়তে হবে তা ভুলেই যাই। কিন্তু মানুষের দিল যখন আল্লাহর প্রতি মগ্ন হয়ে থাকে তখন তারা ভুলতে পারে না। শয়তান ও দুষ্ট জিনের ক্ষতি থেকে নিরাপদ থাকতে প্রতি নামাজ শেষে ও ঘুমানোর আগে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করবেন। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন অপর বন্ধুদের কাছে। আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।